নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। আমি আজকে রান্না করব মুরগির গলা গিলা কলিজা দিয়ে বেগুন ও আলু ভাজি। চলুন, আমি এখানে গিলা কলিজা নিয়ে নিয়েছি আর বেগুন আলু নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলে দিয়ে দিলাম লবণ ও হলুদ। লবণ ও হলুদ একটু নেড়ে চেড়ে আমি বেগুনগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে দেবো। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে নিলাম। আবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুই তিনটি দারচিনি ও সাদা এলাচ। এগুলো মশলাগুলো একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম ওর ভিতরে আলু। আলুগুলো আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আলুগুলো একটু শক্ত থাকে, তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও আলু একটু লাল করে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা। দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আলুগুলোর সাথেই ভেজে নিলাম। দিয়ে দিলাম মুরগির গিলা কলিজা পা। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব সামান্য লবণ। আমার মনে হয় একটু লবণ কম হবে, তাই লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দেব। বেগুন ও আলু দিয়ে মুরগির গিলা কলিজা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। মুখে লেগে থাকার মতো একটি রান্না। কি যে মজা একটি রেসিপি, না খেলে বুঝতে পারবেন না এত মজা। আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলু ও মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম কিছুক্ষণ পর। যারা মুরগির পা ও চামড়া খেতে চায় না, তাদের জন্য আজকের রেসিপিটা। এভাবে বেগুন আলু দিয়ে রান্না করে গরম ভাতে খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না যে মুরগির চামড়া দিয়ে রেসিপিটা করা। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখন আবার একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে দিবেন না। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার ভাজিটি এখন হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে
পরিবেশন করব। ভাজিটাকে তুলে নিলাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এভাবে রান্না করে খাবেন আর পুরো ভিডিওটি দেখবেন। আবারও সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখুন। আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ।